তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। আজকের হয়ে গেল ডেট 8 জুন, সানডে, 11:10। দেখো অপটিমাস রেডি আমার KTM অ্যাডভেঞ্চার 390X। আর মোটামুটি গিয়ার আপ, বলবো না ফুল গিয়ার আপ, মোটামুটি গিয়ার আপ। বিকজ আমি এখন যাচ্ছি হচ্ছে জয়নপুর মোটর রেঞ্চে। কেন মোটর রেঞ্চে? আজকে একটা ইভেন্ট আছে, বিকজ আজকে KTM অ্যাডভেঞ্চার এন্ডিউরো R এর একটা লঞ্চ ইভেন্ট আছে। তো সাথে থাকো, সঙ্গে থাকো। সাথে আমার যাচ্ছে রাজুল, আমার একটা ফ্রেন্ড। তো ওকে নিয়ে এখন বেরোবো। আমার বাড়ি থেকে বেশি দূর না, মিনিট 10-15 রাস্তা। বেরিয়ে আর ওখানে দেখাচ্ছি আজকের ইভেন্টটা কীরকম হচ্ছে, আর আপ ক্লোজ অ্যান্ড পার্সোনালি তোমাদের সাথে বাইকটাকে পুরো শেয়ার করব আমি। তো সঙ্গে থাকো। তো এসে আমি পৌঁছে গেছি মোটর রেঞ্চে KTM এর ইভেন্টে। আর আমার সাথে এসছে রাজুল। হ্যালো গাইস। রাজুল খুব তাড়াতাড়ি হয়তো তোমরা দেখতে পাবে, আমার সাথে একটা রাইডে বেরোনোর কথা আছে। তো এসে গেছি আমি মোটর রেঞ্চে, এসে গেছি আমি এন্ডিউরো R এর ইভেন্টও। তো এরকম যদি ইভেন্টে তোমরা যদি আসতে চাও, KTM বারুইপুর আরনিদা বা সজলের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, নাম্বার অ্যান্ড অল। তো কন্ট্যাক্ট করতে পারো। আর অলরেডি পেছনে ট্র্যাক চালু হয়ে গেছে, আর এই বাইকটার জন্যই এখানে আসা, এন্ডিউরো R এর জন্য। দেখাচ্ছি, স্টে টিউন। তো রেজিস্ট্রেশন প্রসেস চালু হয়ে গেছে, এই হচ্ছে ট্র্যাক পেছনে। আর খুব তাড়াতাড়ি এবারে বাইকটার টেস্ট ড্রাইভও শুরু হবে। সো স্টে টিউন, স্টে এক্সাইটেড। আমিও তো বিশাল এক্সাইটেড আজকের এই ইভেন্টটার জন্য, বিকজ ফার্স্ট অফ আর্ট কাইন্ড আমার জন্য এটা। খুবই এক্সাইটেড। এই ট্র্যাকে হয়তো প্রথমবার আমি এরকম কোনো বাইকের টেস্ট ড্রাইভ নিতে চলেছি আর কি। ভেরি মাচ এক্সাইটেড। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। You have already know the KTM 390 Adventure. So how many people have ridden the KTM 390 Adventure till now? कितने लोगों ने चलाई है? दोनों मॉडल। And obviously, I would like to have a smaller and lighter bike, much more reachable. And it is a endurance kind of a trade. Whenever you are going for लाइक OSN ऑटो प्राइवेट लिमिटेड, वहीं पे आपको ये ऑयल मिलेगा। पूरे इंडिया में go to any store। তো এখন আমাদের ব্রিফিং সেশন কমপ্লিট, এবার টেস্ট ড্রাইভ হবে। ফার্স্টে ইনস্ট্রাক্টররা আর কি যেটা বললেন সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার গাড়িটা আগে টেস্ট ড্রাইভ নিতে, তারপরে এন্ডিউরো R এর দিকে শিফট করতে, তবেই আমরা ওর ডিফারেন্সটা বুঝতে পারবো। তো কথা শুনে আর বুঝে যেটা বুঝলাম আর কি, সেটা হচ্ছে দুটো বাইকের ভেতরে কিন্তু সেরকম কোনো ডিফারেন্স নেই অ্যাপার্ট ফ্রম সাসপেনশন। দেখতে হয়তো ড্রাস্টিক্যালি চেঞ্জ লাগবে বিকজ অফ দ্য ভাইজার অফ অ্যাডভেঞ্চার 390 আর স্ট্যান্ডার্ড মডেলের, কিন্তু বাইকের খুব একটা কোনো ডিফারেন্স নেই। সেটা চালানোর পরেই তোমাদের সাথে আরও ভালো করে আমি শেয়ার করতে পারবো। স্টে টিউন।
তো খিয়াটা আমার 390টা চালাবো আর কি, তারপরে এন্ডিউরো 8টা চালাবো। রাজুলকে বলছি চালাতে, কিন্তু ও রেজিস্টার কোনো ইচ্ছে করছে। রেসিটা করে নিই আগে। অ্যাডভেঞ্চার বস, এর কোনো তুলনা হয় না। দুর্দান্ত। চলো এবার এন্ডিউরো আর এর টাইম। এন্ডিউরো আর ও ফার্স্টে বসেই তো একটা আলাদা ফিল হলো। সাসপেনশনটা আরও বেটার অ্যাডভেঞ্চারের থেকে। ভালো বেশ ভালো লাগছে। ফার্স্ট অফ আ কাইন্ড। বাহ, এই রাগেড প্যাচটা দারুণভাবে ক্রস করলাম। নেক্সট টাইম। হ্যান্ডলিং তো জাস্ট মাখন। লাইট ওয়েটও লাগছে, আমার একটু ফিল হচ্ছে লাইট ওয়েট, কিন্তু ওয়েটের খুব একটা ডিফারেন্স নেই। 177-এর আশেপাশেই। সিট হাইট 860 মিলিমিটার। সুন্দর। কারুর যদি 5'5", 5'6", 5'7" এরকম হাইট হয়েও থাকে, কোনো প্রবলেম হবে না। দেখা যাক এবারটা পারি কি না। স্টে টিউনড। 3, 2, 1 অ্যান্ড হিয়ার আই গো। হয়ে গেছে। এই ট্র্যাকটা মিস করছে আমি বারবার। হ্যাঁ, এটা ঘুরে আসি। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলবো, এন্ডিউরো আর অনলি ফর ট্র্যাক অ্যান্ড ট্রেল বস। কিন্তু ওভারঅল যদি তুমি আমার প্রেফারেন্স তুমি আমায় বলো বা আমাকে চয়েস করতে বলো, অ্যাডভেঞ্চার ইজ অলওয়েজ মাই ফার্স্ট চয়েস, উইল অলওয়েজ বি মাই ফার্স্ট চয়েস। এর কোনো তুলনা হয় না। ভালো, দারুণ লাগলো বস। দুর্দান্ত হ্যান্ডলিং, দুর্দান্ত। মজা আ গিয়া। তো ট্র্যাকের তো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। দেখলে তোমরা, দুটোই বাইক চালালাম। এন্ডিউরো আর এর হ্যান্ডলিং তো আমার দুর্দান্ত লেগেছে, জাস্ট দুর্দান্ত লেগেছে। তো চলো, ফার্স্ট অফ আ কাইন্ড এরকম একটা কোনো ইভেন্ট আমি এলাম, পার্টিসিপেট করলাম, যেখানে আমার খুবই ভালো লাগছে।
পিছনে দেখতে পাচ্ছ কি রাখা রয়েছে, ড্রিম 1250 GS। শুধু একটা নয়, দেখো এখানে একটা আছে, এইখানে একটা আছে, মানে 3-4টে GS তো আমি এখানেই দেখতে পাচ্ছি, প্লাস এদিকের পেছনে গ্যারেজে যেন টয়োটা হাইলাক্সও রাখা আছে। তো আলাদাই একটা অ্যাম্বিয়েন্স আজকের এখানে পেলাম। রাজুলও বেশ এনজয় করলো, কি ভাই এনজয় হয়েছে তো? ভালো লেগেছে তো? হ্যাঁ, ফুল এনজয় করেছে, কিন্তু ওর টেস্ট ড্রাইভটা নেয়নি, যেটা আমার ভালো লাগেনি, যে টেস্ট ড্রাইভটা নিতে পারতো। তবে যাই হোক, ভালো লাগলো। আর ডেসক্রিপশানে চলে যাও, ডিটেলস যতটা পেরেছি ওইখানেই শেয়ার করেছি। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও যদি কিছু হেল্পফুল হয়ে যায়। তো চলো আর ভিডিওটা লম্বা করছি না, শেষ করছি এখানেই। এতগুলো বাইককে ব্যাকগ্রাউন্ডে রেখে, রাজুলকে সাথে রেখে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি, টাটা। এই হলো ব্যাপার, জাস্ট বাইকের মেলাটা দেখো, দুর্দান্ত। এইটার র্যাপিং তো আমার খুব ভালো লাগলো, কার্বন ফাইবার র্যাপ কয়েকটা জায়গায় খুব সুন্দরভাবে করা আছে। তো কেটিএমের ইভেন্ট বলে যে শুধু কেটিএম এসছে তা নয়, দেখো BMW দেখালাম, কাওয়াসাকি এসছে, রয়্যাল এনফিল্ড এসছে, ওইদিকে কিছু এক্সপালস রাখা আছে, হিমালয়ান, ডমিনার, প্যাশন, স্টানার সবাই এসছে, টিভিএস, রনিন, ইভেন কি স্টার সিটিও এসছে। তো বুঝতেই পারছো ব্যাপারটা। চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না, টাটা। ও না, আরও 1250 এসছে ভাই, ওখানে ভর্তি 1250, অনেক অনেক কিছু এসছে। চলো দেখিয়ে দিই তোমাদের হাইলাক্সটাও দেখাই, কি দুর্দান্ত। ও এটা BMW F900 1250 GS হাইলাক্স, বুঝতে পারছে কি ব্যাপার। ও চলো আর লোভে নিতে পারছি না, আর লোভ নিতে পারছি না, টাটা।